বছরের শুরুটা আমরা যেভাবে করলাম সবাই মিলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমাদের ঢাকায় যাওয়ার কথা ছিল, ঢাকার দিকে একটু গ্যাঞ্জাম চলছিল, তার জন্য আমরা আর যাইনি। ভাবলাম সবাই যেহেতু আছে, কিভাবে এই দিনটাকে সুন্দরভাবে সেলিব্রেশন করা যায়, তাই আমরা বারবিকিউ করব। এখানে শিকগুলোকে খুব সুন্দর করে বানাচ্ছে, আর এইদিকে বললাম বারবিকিউর মাংস একদম খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এত সুন্দর একটা কালার আসছে। আর এই শীতের ভিতরে বারবিকিউ খাওয়ার বললাম মজাই অন্যরকম। বাহিরে এত পরিমাণ ঠান্ডা ছিল, গাজীপুরে একটু গাছপালা বেশি, যার জন্য একটু ঠান্ডাটাও অনেক বেশি। এইদিকে বারবিকিউর জন্য কয়লা সবকিছু রেডি। এখন আপনার ভাইয়া বললাম খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছে, আর এই কাজটা বললাম আপনার ভাইয়া ছাড়া আর কেউ পারে না। এদিকে আবার কিছু তারাবাতিও নিয়ে এসেছিল। ছোটবেলা বাবা আমাদেরকে অনেক তারাবাতি এনে দিত যখন চাঁদ রাত হতো। বাবাকে সবসময় বলতাম রঙিন তারাবাতি এনে দেবে, প্রতি বছরই বললাম আমার বাবা তারাবাতি এনে দিত। আর আজ সেই মানুষটা কোথায় আর আমি কোথায়, আসলে সবকিছু অনেক বেশি মিস করি। আর চেয়েও বেশি মিস করি আমি আমার বাবাকে, কারণ আমি ছাড়া এই পৃথিবীতে আমার বাবার আর কেউ নেই। আমার মায়ের বললাম সবাই আছে, কিন্তু আমার বাবার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। যাই হোক, কথাগুলো মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে। আজকে বাবাকে অনেক বেশি মিস করছি, কারণ সেই ছোটবেলায় বাবা এইভাবে তারাবাতি কিনে দিত। বাবা যাওয়ার পরে এই প্রথম তারাবাতি আমি আবারও জ্বালাচ্ছি। যার বাবা নেই সেই একমাত্র জানে আর পৃথিবীটা কতটুকু ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। সবাই আমার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসলে আমরা সবাই মিলেমিশে এই কাজগুলো করছিলাম। আমরা সবাই একসাথে থাকে, একা কারো উপরে কাজ চাপিয়ে দেই না। মিলেমিশে কাজ করার মজাই একদম অন্যরকম। এইদিকে সবাই গল্প করছিলাম, আনন্দ করছিলাম, আবার কাজও করছিলাম। আমরা সবাই যখন একসাথে থাকি অনেক বেশি আমরা মজা করি, আর একসাথে থাকলে মনে হয় যে ঈদ ঈদ লেগে যায়, এমন একটা ব্যাপার। আমার মেয়ে বললাম জীবনে প্রথম তারাবাতি জ্বালাচ্ছে। এর আগে কখনোই বললাম আমার মেয়ে তারাবাতি জ্বালায়নি, বাট ও অনেক বেশি মজা পাচ্ছিল। যখন রাত 12টা বাজে সবাই মিলে একত্রিত হয়ে আমরা তারাবাতি জ্বালাচ্ছিলাম। ছোটবেলায় এইরকম করা হতো, সব বান্ধবীরা মিলে এইরকম তারাবাতি জ্বালাতাম। এখন ভাই বোন ফ্যামিলির সব মানুষদের নিয়ে এই মজাগুলো করছি। বারবিকিউ হয়ে গিয়েছে, আবার ওইদিকে আমার ভাইয়ের বউ বললাম গ্রেভি বানিয়ে ফেলেছে। হাতের গ্রেভিটা অনেক বেশি মজা হয়, শুধু গ্রেভিই না, ওর হাতের সবগুলো রান্নাই অনেক বেশি মজা। এদিকে আপনাদের ভাইয়া বললাম সবাইকে একদম ভাগ করে করে দিচ্ছে। আসলে আমার ভাইরা সবাই আমাদের বাড়ির আপনাদের ভাইয়াকে এত বেশি সম্মান করে, তাকে এত বেশি মানে। আপনাদের ভাইয়াও বললাম আমার ভাইদেরকে অনেক বেশি ভালোবাসে, শুধু ভাই বললে ভুল হবে, আমাদের বাড়ির সবাইকে অনেক বেশি ভালোবাসে। আমি তো এখানে বসে একদম খাওয়া শুরু করে দিয়েছি। জানি না ভিডিওতে এমন কেন কালার আসতেছে, বাট দেখতে বললাম অনেক লোভনীয় হয়েছে। আর যদি সাথে লেবু দিয়ে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই। এইদিকে জুনাইনাকেও খাওয়াচ্ছিলাম, আমরাও খাচ্ছিলাম। সত্যি বলতে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে। এইদিকে আমি আমার ভাইয়ের বউকে বলছিলাম তোমার ভাইয়ের হাতের বারবিকিউটা কেমন হয়েছে বলো তো। কে বলছিল একদম সেই স্বাদ হয়েছে।